হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এবার আমি যেটা এখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে দি ফার্স্ট অ্যাংলো মাইশোর ওয়ার, যেটা ছিল হচ্ছে 1767 থেকে 1769 অবধি। আর এটা হচ্ছে আমার ইতিহাসের 12 নাম্বার সেট। এর আগে 11টা সেট করা আছে, তোমরা চাইলে পরে ওটা দেখতে পারো। চলো আমি শুরু করছি। তো সেই সময়তে অর্থাৎ 1767 থেকে যে 1769 সাল পর্যন্ত যে প্রথম অ্যাংলো মাইসোর ওয়ার হয়েছিল, সেই সময়টাতে ভারতবর্ষের দক্ষিণ দিকের অবস্থা অর্থাৎ দক্ষিণ ভারতের অবস্থাটা কেমন ছিল ওটা একবার আমরা এটা দেখে নেব। দেখো এখানে তোমরা দেখতে পাবে, যদি লক্ষ্য করো দেখতে পাবে যে এই হচ্ছে আমার উত্তর সরকার উপকূল, এই নর্দার্ন সরকার এখানে আছে। আর তোমার নিজামের অঞ্চলটা হচ্ছে আমার এই অঞ্চলটা হচ্ছে নিজাম, হায়দ্রাবাদ। আর এই হচ্ছে আমার সেই মাইসোর। আর এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে মাদ্রাজ, তারপরে কাঞ্জিভরম, আর হচ্ছে পন্ডিচেরি। তো তখনকার মূল যে বিবাদ সেটা আসলে ছিল হচ্ছে এই উত্তর সরকার উপকূল অঞ্চলটা দখল করার বিষয় নিয়েই। আর এই বিদ্রোহটা আসলে কিন্তু শুধুমাত্র যে ইংরেজদের সঙ্গে যে মহীশূরের যুদ্ধ তা কিন্তু নয়। ব্যাপারটা দেখা গেছে যে আসলে হচ্ছে আমাদের সেই সময় ভারতবর্ষে যে আঞ্চলিক শক্তিগুলো ছিল ওরাই একে অন্যের বিরুদ্ধে ছিল, এবং সেখানে ইংরেজরা একটা সুযোগ করে নিয়েছে আর কি। চলো আমরা নেক্সট স্লাইডে আমরা দেখবো কি আছে। এবার দেখো এখানে আমি দিয়ে দিয়েছি ডেট আর অবস্থান আর হচ্ছে তার ফলাফল। তো ডেটটা হচ্ছে কোন সময় না 1767 থেকে 69 সাল পর্যন্ত। অবস্থানটা কোথায় ছিল, ওটা ছিল সাউথ ইন্ডিয়াতে। আর এই যুদ্ধের ফলে কি হলো, এই যুদ্ধের ফলে হচ্ছে মাইসোর ভিক্টরি। ঠিক আছে, এই হচ্ছে আমার যুদ্ধের এক নজরে ফলাফল। চলো আমার নেক্সট স্লাইডে আমরা আসবো। এবারে দেখবো যে যে যুদ্ধরত দেশগুলো ছিল এদের এক পক্ষের সাথে অন্য পক্ষ কোন কোন দল ছিল বা হচ্ছে কারা কারা অংশ নিয়েছিল। তো আমি দেখতে পাচ্ছি বাদ দিকে ছিল হচ্ছে মাইসোর, এখানে হচ্ছে বাদ দিকে ছিল হচ্ছে মাইসোর ছিল, সঙ্গে হচ্ছে আরাক্কাল কিংডম ছিল, আর হায়দ্রাবাদের নিজাম ছিল যিনি 1768-তে পরাজিত হন। আর অপরদিকে ডান দিকে ছিল হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর হচ্ছে মারাঠা কনফেডারেসি, আর নবাব অব দ্য কর্ণাটিক। এবার আমরা আসবো নেক্সট স্লাইডে আমরা আসবো। এবার দেখো এখানে আমি দেখেছি হচ্ছে কমান্ডার্স অ্যান্ড হচ্ছে লিডার্স, অর্থাৎ লিডার্স এবং কমান্ডার্স কারা কারা ছিল এটা আমরা একবার এখান থেকে দেখে নেব। তো আমাদের এক পক্ষে ছিল হচ্ছে হায়দার আলী, মানে মহীশূর সাম্রাজ্যের দিকে ছিল হচ্ছে হায়দার আলী, তারপর লুৎফ আলী বেগ, আকদাম আলী, টিপু সুলতান, রেজা সাহিব, হুসেন আলী খান বাহাদুর, আর আসফ ঝা টু। ঠিক আছে। আর অপরদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে ছিল হচ্ছে জোসেফ স্মিথ, জন উড, কর্নেল ব্রুকস, আর মাধবরাও ওয়ান কিন্তু হচ্ছে আমাদের ইন্ডিয়ার দিক থেকে ছিল, অথচ ওরা হচ্ছে ইংরেজদের হয়ে এরা যুদ্ধ করেছিল। আর ছিল হচ্ছে ওয়ালা ঝা, এরা কিন্তু দেশীয় আঞ্চলিক শক্তির সমস্ত কমান্ডার ছিলেন। ঠিক আছে, চলো আমরা নেক্সট স্লাইডে আমরা যাবো। এবার আমরা দেখবো যে এই যুদ্ধটা হওয়ার মূল যে পেছনে যে কারণ সেটা আমার কি ছিল। The first Anglo-Mysore War 1766 to 1769 was a conflict in India between the Sultanate of Mysore and the East India Company. The war was instigated in part by the machination of Asaf Jah II, the Nizam of Hyderabad, who sought to divert the company's resources from attempts to gain control of the northern circuits. অর্থাৎ এই যে প্রথম যে ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় সেটা ছিল আসলে ভারতবর্ষের সুলতান, যে মহীশূরের সুলতান তার সাথে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির। এবং এটি মূলত আসাফ ঝা টু যে যিনি ছিলেন হায়দ্রাবাদের নিজাম ছিলেন, তার মূলত কলকাঠি, তার মূলত কৌশল ছিল যাতে করে কিনা ইংরেজরা উত্তর সরকারের উপকূলে যে অঞ্চল ছিল সেটা দখল করতে না পারে। অর্থাৎ এই উদ্দেশ্যটা, অর্থাৎ তিনি চেয়েছিলেন যাতে করে ইংরেজরা উত্তর সরকার উপকূল অঞ্চল দখল করতে ব্যর্থ হয়। চলো আমরা নেক্সট স্লাইডে আমরা যাই। In the 1740s and 1750s, French and British colonial companies became more active in these local conflicts. এবার আমরা একটু সেই সময়কার আগের একটু আমরা জায়গাটা আমরা দেখে নেব। 1740 থেকে 1750 সালের ভেতরে ফ্রেঞ্চ আর ব্রিটিশ যে আঞ্চলিক শক্তি ছিল ওরা কিন্তু ভীষণই অ্যাক্টিভ ছিল, এবং সেগুলো বিশেষ করে আঞ্চলিক শক্তির ক্ষেত্রে। যেখানে তোমরা দেখতে পাবে যে 1757 থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত হয় তৃতীয় কর্ণাটকের যুদ্ধ হয়, এবং সেখানে ফরাসিরা ব্যর্থ হয় এবং ইংরেজরা জয়লাভ করেছিল। আর এই ইংরেজরা জয়লাভ করার ফলে কিন্তু তারা কিন্তু হচ্ছে বোম্বে, মাদ্রাজ আর হচ্ছে কলকাতা বন্দর দখল করে নিয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু দেশীয় যে শক্তিগুলো ছিল ওদেরকে তারা একেবারে কোণঠাসা করে দিয়েছিল।
কিন্তু ওদের সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়নি। অর্থাৎ এই সময় কিন্তু ইংরেজরা কিন্তু দেশীয় শক্তিগুলোকে সম্পূর্ণভাবে কিন্তু কোণঠাসা করে দিয়েছিল, যদি এদের কিন্তু এরা সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে সক্ষম। এবার আমরা আসবো হচ্ছে নেক্সট স্লাইডে আসবো আমরা। এবার দেখো, দেয়ার ইস্টার্ন হোল্ডিংস অ্যাট মাদ্রাজ ওয়ার স্ট্রংলি ইনফ্লুয়েন্সড বাই ট্রিটিস উইথ দ্য নবাব অফ কর্ণাটিক মোহাম্মদ আলী খান ওয়ালাজা হুজ টেরিটরি সারাউন্ড মাদ্রাজ। এবার দেখো, ইংরেজদের পূর্ব দিকের যে অঞ্চলটা, মানে দক্ষিণ ভারতের পূর্ব দিকে যে উপকূলটা, সেই অঞ্চলে কিন্তু ইংরেজদের সঙ্গে কর্ণাটকের যে নবাব ছিলেন মোহাম্মদ আলী খান ওয়ালাজা, তার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল। The other major powers in the east were Nizam of Hyderabad, formerly a viceroyalty of the Mughal Empire, but declared independent in the 1720. এবং ওই সময় দক্ষিণ ভারতে যে অন্যান্য যে শক্তিধর যে আঞ্চলিক শক্তিগুলো ছিল, তাদের মধ্যে একজন ছিল হচ্ছে হায়দ্রাবাদের নিজাম ছিল, যেটা আসলে হচ্ছে ভাইসরয়্যালটি অফ মুঘল এম্পায়ার, কিন্তু ওরা হচ্ছে 1720 সালে নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করেছিল, এবং যেটা পরবর্তী সময় দখল নেয় হচ্ছে আসাফ জাহ টু 1760 সালে, এবং the Sultanate of Mysore, which occupied the high plains between the eastern and western Ghats, the mountain range separating the coastal plains of India from the interiors. Normally ruled by the Udyar dynasty, control of Mysore, held in 1761, came into hands of Hyder Ali, a Muslim military leader. এবং এই সময় ভারতের যে পূর্বঘাট এবং পশ্চিম ঘাটের মাঝখানে যে বিস্তীর্ণ অঞ্চল, সেই জায়গাটা দখল করে নিয়েছিল হচ্ছে আসাফ আলী জাহ, যিনি দখল করে নিয়েছিলেন। এবং পরবর্তী সময়ে এই জায়গার দখলটা নিয়েছিলেন হচ্ছে হায়দার আলী, যিনি মূলত হচ্ছে উদিয়ার ডাইনাস্টির একজন অংশ ছিলেন, এবং সেই বংশের একজন মুসলিম সৈন্য ছিলেন। ঠিক আছে, এবার আমরা যাব নেক্সট স্লাইডে আমরা আসবো। Each of these powers intrigued with and against the others. আর এই যে আঞ্চলিক শক্তিগুলো ছিল, এরা কিন্তু সেই সময় একে অপরের সঙ্গে ঝগড়ায় কিন্তু লিপ্ত ছিল, এবং তারা সেই সময় উভয় পক্ষই চেয়েছিল যে হয় ইংরেজ বা ব্রিটিশদের সাথে যোগ বেঁধে, যাতে করে তাদের উদ্দেশ্যটা সাধিত হয়। অর্থাৎ যেহেতু এই আঞ্চলিক শক্তিগুলো একে অপরের সঙ্গে তখন যুদ্ধে লিপ্ত ছিল, ওদের মূল উদ্দেশ্য ছিল যাতে করে কিনা হয় ইংরেজদের বা ফরাসিদের তাদের নিজের পক্ষে এনে নিয়ে, যাতে করে কিনা ওরা ওদের নিজেদের উদ্দেশ্যটা সফল করতে সক্ষম হয়। The colonial powers sought to influence the local powers to gain either direct control of territory. তো এইভাবে আঞ্চলিক শক্তিগুলোর উদ্দেশ্য ছিল যে ইংরেজদের সঙ্গে বা ফ্রেঞ্চদের সঙ্গে জোট বেঁধে, যাতে করে কিনা কোনো একটা অঞ্চল দখল নেওয়া যায়। ঠিক আছে, সিন্স ইউরোপিয়ান মিলিটারি ট্রেনিং ওয়াজ সিগনিফিক্যান্টলি বেটার দ্যান লোকাল প্র্যাকটিসেস। এবার সেই সময় ইউরোপের আর্মিদের যে ধরনের ট্রেনিং দেওয়া হতো, সেগুলো কিন্তু ভারতীয় আর্মিদের ট্রেনিং এর থেকে অনেক বেশি ভালো ছিল। ঠিক আছে, এবং ইউরোপীয় আর্মি ছিল অনেক বেশি ডিসিপ্লিন, এবং তাদের যে শক্তি ছিল, তাদের যে কম্পোজড শক্তি ছিল, ওটা কিন্তু যে কোনো ভারতীয় সৈন্যকে হারানোর পক্ষে যথেষ্ট ছিল। সেটা হতে পারে ইনফ্যান্ট্রি বা ক্যাভালরি, অর্থাৎ হতে পারে পদাতিক সেনাবাহিনী বা অশ্বারোহী সেনাবাহিনী। এই দুই ধরনের সেনাবাহিনীর ক্ষেত্রে কিন্তু ইংরেজদের সেনাবাহিনী কিন্তু অনেক বেশি এগিয়ে ছিল। আর এগিয়ে থাকার জন্য স্বাভাবিকভাবেই ভারতীয় যে আঞ্চলিক শক্তিগুলো চেয়েছিল যে ইংরেজদের সঙ্গে যদি কোনো জোট বেঁধে দেওয়া যায়, তাহলে পরে অন্যদের অঞ্চল দখল করা অনেক বেশি সহজসাধ্য হবে। অর্থাৎ ইংরেজদের সঙ্গে জোট তৈরি করা, এটাও তাদের একটা বিরাট বড় কিন্তু কারণ ছিল। আমরা এবার আসবো নেক্সট স্লাইডে। The British East India Company seeking an overland connection between its holding at Madras and Bengal. এই হচ্ছে মূল যুদ্ধের কারণ। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চেয়েছিল যে মাদ্রাজ এবং হচ্ছে বেঙ্গলের ভেতরে একটা যোগাযোগ থাকুক, ল্যান্ডের সাহায্যে, এবং জলপথের যোগাযোগ আছেই। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি চেয়েছিল ল্যান্ডের মাধ্যমে মাদ্রাজের সাথে একটা বেঙ্গলের যোগাযোগ হোক। sought to gain access to the northern circuits, এবং তারা ওই উত্তর উপকূল অঞ্চলটা তারা চেয়েছিল। A series of coastal territories held by the French until 1758.
The French had applied to Nizam, offering to pay rent well above that he was currently receiving from the Nawab of Arcot. The Nizam rejected their offers. কিন্তু ফ্রেঞ্চরা সেই সময় নিজামকে অফার দিয়েছিল যে আপনারা অনেক বেশি ভাড়া নেন এবং তার জন্য উত্তর সরকার উপকূলটা আমাদেরকে ছেড়ে দেন, কিন্তু তিনি রাজি হলেন না, বরং তিনি এই ফ্রেঞ্চদের যে অফার ছিল ওটা তিনি রিজেক্ট করে দিয়েছিলেন। লর্ড রবার্ট ক্লাইভ নেক্সট অ্যাপ্লাইড টু মুঘল এম্পায়ার শাহ আলম টু, এবং যখন এই নিজাম তাদের এই অফারটা রিজেক্ট করে দিলেন সেই সময় কিন্তু ইংরেজদের রবার্ট ক্লাইভ তিনি মুঘল সম্রাট শাহ আলম টুকে তিনি একটা অ্যাপ্লাই করলেন, হু ইন অগাস্ট 1765 ইস্যুড এ ডিক্রি গ্র্যান্টিং দ্য কোম্পানি রাইটস টু দ্য টেরিটরি, এবং তিনি ওই সময় 1765 সালে ইংরেজদেরকে উত্তর সরকার উপকূল অঞ্চলটাকে ব্যবহার করার জন্য একটা ডিক্রি জারি করে দিয়েছিলেন। এই হচ্ছে মূল বিষয়টা। চলো আমরা নেক্সট স্লাইডে আসি। আমরা এই স্লাইডটা একটুখানি বাইরে এসে গেছে, উপরের প্রথম লাইনটা, সরি আমি আগে চেক করিনি। At the same time, the Nizam was involved in an alliance with the Adraj. এই সময় কিন্তু নিজাম আদ্রাজের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ ছিলেন। Both he and the Marathas, এই সময় কিন্তু নিজাম হচ্ছে মারাঠার সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ ছিলেন। Both he and the Marathas ruling Peshwa Madhavrao I were concerned over the expansionist threat posed by Haydar Ali. এই সময় হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠার যে পেশোয়া মাধবরাও ওয়ান দুজনাই হায়দার আলীর আক্রমণের জন্য ভয়ে সংকুচিত ছিলেন, খুব ভয় পেয়েছিলেন। In 1765, the Allies began developing plans to invade Mysore. আর 1765 সালে এই হায়দ্রাবাদের নিজাম এবং পেশোয়া মারাঠার যে পেশোয়া ওরা দুজন মিলে ঠিক করলো যে তারা এবার মাইসোরকে আক্রমণ করবে। মাইসোরে ছিল কে? হায়দার আলী। When the British began occupying the northern Sarkar in March 1766, the Nizam objected. 1766 সালে যখন ইংরেজরা উত্তর সরকার উপকূল দখল করার চেষ্টা করলো তখন সেখানে হায়দ্রাবাদের নিজাম গিয়ে অবজেক্ট করলো, বাধা দিল। ইস্যুইং থ্রেটেনিং লেটার্স টু কোম্পানি অথরিটিস ইন মাদ্রাজ, এবং তিনি সেখানে একটি মাদ্রাজে যে কোম্পানি অথরিটি ছিল ওদেরকে একটি চিঠি দিলেন, মানে একটা থ্রেট দিলেন। He considered going to war against the company, এবং হায়দ্রাবাদের নিজাম সেই সময় কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। বাট হিজ পুয়ার ফাইন্যান্সিয়াল কন্ডিশন মেড দিস ইম্পসিবল, কিন্তু সেই সময়তে হায়দ্রাবাদের নিজামের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তার পক্ষে যুদ্ধে যাওয়া সম্ভব ছিল না। Instead, he negotiated a treaty with the company in November 1766. তিনি যে যুদ্ধে যেতে চেয়েছিলেন সেটা তিনি না করে তিনি 1766 সালে কোম্পানির সাথে একটি চুক্তি করতে সম্মত হন। Under its terms, the company received 4 of the 5 Sarkar immediately, Guntur the 5th having been granted to the Nizam's son as a জায়গির। এবং উত্তর উপকূলের মধ্যে 5খানা অঞ্চল ছিল, তার 5টার ভেতরে 4টাই কিন্তু কোম্পানি দখল করে নিয়েছিল, আর পঞ্চমটা হচ্ছে যেটা ছিল গুন্টুর, সেটাকে হচ্ছে নিজামের ছেলে জায়গির হিসেবে দেওয়া হলো। ইন এক্সচেঞ্জ ফর 7 লাখ রুপিস অর মিলিটারি সাপোর্ট টু দ্য নিজাম ইন হিজ এন্ডিভিয়ার্স, এবং তার জন্য কিন্তু নিজাম পেল 7 লক্ষ টাকা, ঠিক আছে, এবং তার সেনা দিয়ে সাহায্য। দ্য নিজামস এগ্রিমেন্ট টু দ্য ট্রিটি অ্যাজ ওয়ান অফ দ্য ফাইন্যান্সিয়াল নেসেসিটি, মানে অ্যাকচুয়ালি যেহেতু ওই সময় হায়দ্রাবাদের নিজামের প্রচুর অর্থের প্রয়োজন ছিল তাই তিনি সন্ধি করতে সম্মত হলেন। Pursuant to this treaty, the company provided 2 battalions of troops to the Nizam, এবং এই সময় এই সন্ধির ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 2 ট্রুপস সেনা নিজামকে পাঠালেন। Under the treaty, there were no limits placed on the number of troops the Nizam could request, nor were there checks on the uses offensive or defensive to which he could put them. ঠিক আছে, চলো আমরা নেক্সট স্লাইডে আসি। আমরা এবারে দেখো conflict involving Madraj authorities, Muhammad Ali Khan Walaja and Haydar Ali was also simmering, এবং এই সময় কিন্তু মাদ্রাজের যে অথরিটি ছিল মোহাম্মদ আলী খান ওয়ালাজা তার সাথে কিন্তু হায়দার আলীর একটা সম্পর্ক আস্তে আস্তে তীব্র হতে শুরু করে, অর্থাৎ তাদেরও সম্পর্ক কিন্তু ভালো ছিল না। ঠিক আছে, তাহলে একদিকে ওখানে আমার কি হলো, হায়দ্রাবাদের নিজামের সাথে ইংরেজদের বিরোধ শুরু হলো,
এবং সেখানে একটা চুক্তি হলো। আর অপরদিকে কি হচ্ছে, আদ্রাজের মোহাম্মদ আলী খান ওয়ালাজাইয়ের সাথে মাইসোরের হায়দার আলীর সংঘাত শুরু হচ্ছে। মোহাম্মদ আলী খান ওয়ালাদ শাহ অ্যালাইড টু দ্য ব্রিটিশ, আর মোহাম্মদ আলী খান ওয়ালাদ শাহ তিনি আবার ইংরেজদের সঙ্গে চুক্তি করে শুরু করলেন। whose territory is surrounded was upset that Haidar was harboring opponents of his, including his older brother Mahfuz Khan and Raja Sahib, the son of Chanda Sahib, a previous contender for the throne of the Carnatic. এবং শুধু শুধু তাই নয়, তিনি আরো ভয় পেয়ে গেলেন যে হায়দার আলী এখন তার বিরুদ্ধে সমস্ত লোককে এক করে নিচ্ছে, অর্থাৎ যারা একসময় কর্ণাটকের আসন বা সিংহাসন পাওয়ার জন্য যোগ্য দাবিদার ছিলেন বা একসময় তারা লড়াই করেছিলেন, তাদেরকে নিয়ে হায়দার আলী আবার কিন্তু এই মোহাম্মদ আলী খান ওয়ালাদ শাহের বিরুদ্ধে যুদ্ধ করতে এগোচ্ছেন। Haidar was annoyed that the British had established a fortified outpost at Vellore, আর হায়দার আলী দেখলেন যে ইংরেজরা একটা দুর্গ তৈরি করেছে ভেলোরে, তিনি এটা একদমই পছন্দ করলেন না। and that the company had several times revoked his offers of alliance, এবং এছাড়াও কোম্পানিরা কিন্তু অনেকবার হায়দার আলীর চুক্তিকে অগ্রাহ্য করেছে, অর্থাৎ হায়দার আলী চেয়েছিলেন চুক্তি করতে। An offer he made in late 1766 was rejected because the local company council viewed it as incompatible with the treaty signed with the Nizam, এবং 1766 সালেও কিন্তু সেই সময় এটি চুক্তি তার সাথে করা হয়ে ওঠেনি। The first Anglo-Mysore War saw Haidar Ali gain some measures of success against the British, almost capturing Adraj. আর এই প্রথম অ্যাংলো মাইসোর যুদ্ধে কিন্তু দেখা গেছে যে হায়দার আলী ইংরেজদের বিরুদ্ধে কিন্তু জয়লাভ করেছেন, তিনি প্রায় কিন্তু আদ্রাজকে দখল করে নিয়েছিলেন। চলো আমরা নেক্সট স্লাইডে আসি। আমরা এবার দেখবো যুদ্ধের ঘটনা প্রকৃতিটা কেমন ছিল। এতক্ষণ দেখলাম আমরা যুদ্ধের কারণটা আমরা এতক্ষণ ধরে আমরা দেখলাম, এবার দেখবো যুদ্ধের যে প্রকৃতি, কোন কোন অঞ্চলে কিভাবে যুদ্ধ হয়। আসলে ভিডিওটা আমি ছোট করতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে যদি ডিটেলসে আমাদের জানতে হয় তাহলে পরে কিন্তু একটুখানি বেশি করে আমাদের জানা প্রয়োজন, সে কারণে এটা কিন্তু অনেকখানি লেন্দি হয়ে গেছে। ঠিক আছে, তো চলো। দি ওয়ার বিগ্যান ইন জানুয়ারি 1767 when the Marathas, possibly anticipating movements by the Nizam, invaded northern Mysore. 1767 সালে মারাঠারা আন্দাজ করে নিয়েছিল যে হয়তো নিজাম আক্রমণ করতে পারে, সে কারণে তারা উত্তর মাইসোরকে আগে দখল করে নেয়। দে রিচড অ্যাজ ফার সাউথ অ্যাজ দ্য তুঙ্গভদ্রা রিভার, তারা দক্ষিণে তুঙ্গভদ্রা নদী অব্দি পৌঁছে যায়। বিফোর হায়দার এন্টার্ড ইনটু নেগোসিয়েশনস টু এন্ড দ্য ইনভেশন, মানে হায়দার আলী যতক্ষণে ঠিক করবেন যে এই যুদ্ধ তিনি আগ্রহী নন, তিনি সন্ধি করতে ইচ্ছুক, এটা জানানোর অনেক আগেই তারা দক্ষিণের তুঙ্গভদ্রা অব্দি পৌঁছে যায়। In exchange for payments of 30 lakh rupees, the Marathas agreed to withdraw north of the Krishna river, এবং 30 লাখ টাকার বিনিময়ে মারাঠারা কৃষ্ণা নদীর তারা ওখানে থেমে যায়। বাই মার্চ মাসের মধ্যে when the Nizam began his invasion, they had already withdrawn, এবং মার্চে যখন নিজাম আক্রমণ শুরু করেন তারা ইতিমধ্যে তখন কিন্তু সেখান থেকে যুদ্ধ উঠিয়ে নিয়েছেন। This action by the Marathas was a somewhat typical move to acquire wealth that might otherwise be claimed by other belligerents. কিন্তু এই যে একটা পদক্ষেপ তারা নিলেন, এটার মূল উদ্দেশ্য ছিল বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে নেওয়া। The Nizam advanced as far as Bangalore, accompanied by 2 battalions of company troops under Colonel Joseph Smith. এই সময় নিজাম জোসেফ স্মিথের আন্ডারে 2 ট্রুপ সেনা নিয়ে তিনি কিন্তু ব্যাঙ্গালোর অব্দি পৌঁছে যান। চলো আমরা নেক্সট স্লাইডে আসি। ইন মে, স্মিথ ডিসকভার্ড দ্যাট দ্য হায়দার অ্যান্ড দ্য নিজাম ওয়ার নেগোশিয়েটিং অ্যান অ্যালায়েন্স। এই সময় স্মিথ দেখলেন যে হায়দার আলী এবং হায়দ্রাবাদের নিজাম তারা কিন্তু একটা চুক্তিতে আবদ্ধ হতে চলেছেন, অ্যান্ড কনসিকুয়েন্টলি উইথড্রিউ মোস্ট অফ হিজ ট্রুপস টু দ্য কর্ণাটিক ফ্রন্টিয়ার, এবং এর ফলে তারা অনেক সেনা ওখান থেকে সরিয়ে নিয়েছেন। The deal struck between the two powers called for them to join against the British. আর এই যে একটা সন্ধি হলো, অর্থাৎ হায়দ্রাবাদের নিজাম এবং হায়দ্রাবাদের নিজামের সাথে যে সন্ধি হলো যে হায়দার আলীর, এর ফলে এই দুই শক্তি একসাথে ইংরেজদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করা
শুরু করলো। হায়দার ওয়াজ টু পে 18 lakhs rupees ফর দ্য ইনভেশন টু এন্ড। এবং এই যুদ্ধের আগ্রাসন শেষ করার জন্য হায়দারকে 18 লাখ টাকা দিতে হয়েছিল। And the Nizam was to recognize Haidar's son Tipu Sultan as Nawab of the Carnatic once the territory was conquered. এবং যখন কর্ণাটকের অঞ্চল দখল করে নেওয়া হলো তখন কিন্তু সেখানকার সুলতান হিসাবে টিপু সুলতানকে অ্যানাউন্স করা হলো হায়দার আলীর ছেলেকে। Despite the agreement, the two sides exhibited little trust for one another. Haidar was known to place spies in the Nizam's camp. যদিও তাদের এই বন্ধুত্ব অনেকখানি বিশ্বাসযোগ্য ছিল, কিন্তু তবু হায়দার আলী কিন্তু নিজামের যে রাজপ্রাসাদ সেখানে কিন্তু তিনি স্পাই লাগিয়েছিলেন। ঠিক আছে, চলো আমরা নেক্সট স্লাইডে আসি। This diplomatic maneuvering resulted in an attack against a company outpost at Changma by the combined Mysore Hyderabad army under Haidar's command. আর এই যে একটা ডিপ্লোম্যাটিক চুক্তি হলো হায়দ্রাবাদের সাথে মাইসোরের, এর ফলে কি হলো, হায়দ্রাবাদ আর মাইসোরের সেনারা একসাথে মিলে হায়দার আলীর নেতৃত্বে হঠাৎ করে ইংরেজদের একটি আউটপোস্টকে দখল করা শুরু করলেন। Despite significantly outnumbering the British force, British estimates placed the Allied army size at 70,000 to the British 7,000. The Allies were repulsed with heavy losses. যদিও এখানে ওই হায়দ্রাবাদ এবং মাইসোরের সেনার মোট সংখ্যা ছিল হচ্ছে প্রায় 70,000 এবং ইংরেজদের সেনা ছিল মাত্র 7,000, তবুও কিন্তু এই সময় সেই ভারতীয় সেনারা কিন্তু খুবভাবে হেরে যায়। ঠিক আছে, এবং তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। In early 1768, company authorities in Bombay organized an expedition to Mysore's Malabar coast territories. 1768 সালে কোম্পানিরা বোম্বেতে ঠিক করে যে তারা মাইসোরের মালাবার উপকূলে একটা আক্রমণ শুরু করবেন। হায়দার had established a small fleet based primarily in the port of Mangalore in the mid 1760. এখন সেই সময় 1760 সাল নাগাদ হায়দার আলী সেই সময় একটা জাহাজ দল, একটা জাহাজের গ্রুপ সেখানে তৈরি করেছিলেন। ঠিক আছে, মালাবার কোস্টে। তো সেটা দেখেই আর ইংরেজরা ঠিক করে যে তারা ওটাকে একটা আক্রমণ করবে। চলো আমরা নেক্সট স্লাইডে আসি। The British consequently occupied Mangalore against minimal opposition in February এবং 1668 খ্রিস্টাব্দেই ইংরেজরা হচ্ছে সেই সময় ম্যাঙ্গালোরকে দখল করে নিয়েছিল। This activity combined with the loss of the Nizam as an ally prompted Haidar to withdraw from the Carnatic and move with the speed to the Malabar. Dispatching his son Tipu with an advance force, Haidar followed. The eventually retook Mangalore and the other ports held by the overextended British forces. He also levied additional taxes as punishment. এই সময় ইংরেজরা ম্যাঙ্গালোর দখল করে নিয়েছিল, সেখানে অন্য পক্ষ থেকে কোনো রকম আক্রমণ তো আসলোই না। আর এই অ্যাক্টিভিটির ফলে কিন্তু নিজামের প্রচুর ক্ষতি হয়ে যায় এবং সেখানে হায়দ্রাবাদের এবং সেখানে হায়দার আলী কর্ণাটক থেকে তার যে দখল সেটা তিনি উঠিয়ে নেন এবং তারপরে তিনি তার ছেলে টিপু সুলতানকে পাঠিয়ে দেন প্রচুর সেনাদল নিয়ে ব্যাঙ্গালোরের দিকে। ঠিক আছে, এবং এর ফলে কিন্তু ব্রিটিশ সরকাররা তার কাছে প্রচুর ট্যাক্স দাবি করে, অনেক ক্ষতিপূরণ চায়। ঠিক আছে, চলো আমরা নেক্সট স্লাইডে আসি আমরা। During Haidar's absence from the Carnatic, the British recovered many places that Haidar had taken and only weakly garrisoned and advanced as far as south of ইন্দুগুল। এই সময় যখন নাকি হায়দার আলী কর্ণাটকে ছিলেন না, সেই সময় কিন্তু ইংরেজরা কর্ণাটকের দিকে এগিয়ে আসেন এবং সেই সময় কর্ণাটকের প্রচুর জায়গা তারা দখল করে নেন, যেগুলো হায়দার আলী আগে দখল করে নিয়েছিলেন। They also convinced the Marathas to enter the conflict, and a large force of theirs under the command of Murari Rao joined with Colonel Smith at Uskota in early August 1768. They also convinced the Marathas to enter the conflict. তারা হচ্ছে মারাঠাকেও বুঝিয়েছিল এই যুদ্ধে যোগ দেওয়ার জন্য। and a large force of theirs এবং তাদের বিশাল সৈন্যদল under the command of Murari Rao joined with Colonel Smith at Uskota in early August 1768. এবং 1768 সালে সেই সময় তাদের এক দল কিন্তু ইংরেজদের সঙ্গে কর্নেল স্মিথের সঙ্গে যোগ দেয়। This army then began preparations to besiege Bangalore, but Haidar returned to Bangalore from the
Alabar on 9th August. In time to harass the allies before the siege could begin. এবং সেই সময় কিন্তু হায়দার আলী ফিরে আসে ব্যাঙ্গালোরে মালাবার উপকূল থেকে আগস্ট মাসে, এবং তিনি ওই অঞ্চলটা থেকে ইংরেজদেরকে আটকান। ঠিক আছে। On 22nd August, Haidar attacked the Maratha camp. 22 আগস্ট হায়দার আলী মারাঠা ক্যাম্পকে আক্রমণ করিলেন at উসকোটা, but was repulsed with heavy losses. কিন্তু সেখানে কিন্তু তার প্রচুর মানে ক্ষতি হয়। Haidar was then foiled in an attempt to prevent the arrival of the second British column at the Allied camp. The strength of these combined forces convinced him to retreat from Bangalore. এবং এর পরে ইংরেজরা এবং তার সাথে অ্যালাইড যে ফোর্স ছিল ওরা আসে এক বিপুল সেনাবাহিনী নিয়ে, এবং তার ফলে হায়দার আলী সেই সময়তে পিছু হটতে বাধ্য হন। ঠিক আছে। তিনি সেই সময় ব্যাঙ্গালোর থেকে চলে যান হচ্ছে গরমকোন্ডা নামে একটা জায়গা আছে, সে গরমকোন্ডা, সেই জায়গায় তিনি চলে যান। ওয়ার হি ওয়াজ রেনফোর্সড বাই হিজ ব্রাদার ইন ল, যেখানে তাকে সাহায্য করেছিল তার হচ্ছে ব্রাদার ইন ল তাকে সাহায্য করেছিল। চলো আমরা নেক্সট স্লাইডে চলে আসি। On 3rd October, Haidar, while moving his army from Garamkonda back towards Bangalore, surprised a small garrison of Muhammad Ali Khan Walajah men at a rock fort called Mulagal near Uskota. British reinforcements were sent and Colonel Wood was able to recover the lower fort, but not the upper. The next day, he went out with a few companies of men to investigate movements that might have been covered for enemy reinforcement. This small force, numbering 4 companies, was surrounded by Haidar's entire army. তাহলে এই সময় যখন 3rd অক্টোবর হায়দার আলী যখন তিনি আর্মি নিয়ে ফিরছিলেন গরমকোন্ডা থেকে ব্যাঙ্গালোরের দিকে, সেই সময় হঠাৎ করে মোহাম্মদ আলী খান ওয়ালাজ্জা একটি পাহাড়ের অঞ্চল থেকে তাকে আক্রমণ করে বসেন, এবং তার সাথে হচ্ছে কর্নেল উড আসেন, ব্রিটিশ দেশের সেনাবাহিনী সেটাও সেখানে আসেন, এবং কর্নেল উড এসে রক্ষা করেছিলেন সেই সময়কার যে লোয়ার ফোর্ট সেটা, কিন্তু আপার যে ফোর্ট সেটা রক্ষা করতে পারেননি। তিনি তার সেনাবাহিনী নিয়ে জায়গাটা পরিদর্শনে যান যে ব্যাপারটা কি হলো, আর এই ছোট সেনাদল নাম্বারিং 4 companies was surrounded by Haidar's entire army. আর ছোট সেনাদলকে হায়দারের বিরাট আর্মি পুরোপুরি ঘিরে নিয়েছিল। Haidar renewed his attack but was eventually repulsed with heavy losses. হায়দার আলী কিন্তু বারবার আক্রমণ করে গেছেন এবং বারবার কিন্তু হেরেছেন। He was estimated to lose 1000 men while the British lost about 200. যখন হায়দার হারিয়েছেন প্রায় 1000 লোককে, সেখানে ইংরেজরা মাত্র হারিয়েছে 200 লোককে। This severity of the conflict convinced Colonel Smith that he would be unable to effectively besiege Bangalore without first inflicting a major defeat on Haidar is open battle. এই সময় কর্নেল স্মিথ বুঝলেন যে হায়দারকে হারানো সম্ভব না। Company officials blamed Smith for the failure of decisively defeat Haidar and recalled him to Madraj. এবং সেই সময় কোম্পানিরা কিন্তু স্মিথকে দোষ দিলেন যে তিনি হায়দারকে চূড়ান্তভাবে হারাতে ব্যর্থ। Haidar took the opportunity to besiege Hosur and Colonel Wood marched in relief of the town. আর এই সময় কিন্তু হায়দার এই হসুর যেমন জায়গাটিকে দখল করার সুযোগ তিনি পেয়ে গেলেন, এবং এই সময় কর্নেল উড সেখানে আসলেন সেই জায়গাটা উদ্ধার করার উদ্দেশ্যে। As Wood approached, Haidar raised the siege, sneaked around Wood's column and attacked his baggage train near Agalur. Haidar successively captured supplies and arms and drove Wood in disgrace towards Venkatgiri. Wood was consequently recalled and replaced by Colonel Lang. ঠিক আছে। এই সময় কিন্তু উড এগিয়ে আসলেন এবং সেখানে তিনি হায়দার তাকে আক্রমণ করলেন, তার ট্রেন আক্রমণ করলেন, তার সমস্ত যে অস্ত্র ছিল তার সাথে চূড়ান্ত অপদস্থ করলেন। তার ফলে ইংরেজ কোম্পানি উডকে সরিয়ে দিয়ে নিয়ে আসলো কর্নেল ল্যাংকে। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে আসি আমরা। Haidar then raised additional forces in Mysore and went to the offensive. In November 1768, the split his army into 2 and crossed the Ghats into the Carnatic, regaining control of many minor posts held by the British.
এই সময় হায়দার আবার একটা আক্রমণ করে তুললেন, তিনি মাইসোর একটা আক্রমণ করে তুললেন এবং তারা কর্ণাটকের দিকে অগ্রসর হওয়া শুরু করলেন এবং সেখানে গিয়ে হায়দার আলী কিন্তু অনেকগুলো মানে ঘাঁটি দখল করলেন। হায়দার overwhelmed one contingent to British who were sent as prisoners to Srirangapatnam when it was established that one of its officials was fighting in violation of a parole agreement. After rapidly establishing control over much of the southern Carnatic, his march turned towards Madraj. So next slide আসি আমরা। This prompted the British to send an envoy to discuss peace. এই সমস্যাগুলোর ফলে ইংরেজরা একটা এনভয় পাঠায় একটা শান্তি আলোচনা করার উদ্দেশ্যে, because of Haidar's insistence that the Nawab of the Carnatic be excluded from the negotiations. কারণ হায়দারের উদ্দেশ্য ছিল যে এই ধরনের চুক্তির থেকে কর্ণাটকের নবাবকে এক্সক্লুড করা হবে, তাকে এই দলে নেওয়া হবে না। They went nowhere. Haidar then surprised company authorities by taking a picked force of 6,000 cavalry and a small number of infantry and made a 3-day forced march of 130 miles to the ghats of the gates of Madraj. Okay, next slide আসি। The show of force compelled the company to negotiate further since Madraj had been left nearly defenseless by military movements made to count those of Haidar's main force. Haidar, who was seeking diplomatic leverage against the Marathas, wanted to alliance of mutual defense and offense. The company refused to accede to an offensive military treaty. The Treaty of Madras, signed in 29th March 1769, had terms that each would support the other if attacked. Okay, going to next one. Haidar Ali, apparently emboldened by the agreement with the British, engaged in war with the Marathas in 1770 and asked the British support them if and when the Marathas penetrated Mysore's territory. The British refused to assist him even though they were also drawn into conflict with the Marathas in the 1770s. Haidar's battles did not fully end until 1779, when the Marathas negotiated an alliance with him and the Nizam for united action against the British. This led to the beginning of the Second Anglo-Mysore War in 1780. This conflict devastated much of the Carnatic and also failed to decisively resolve difference between Mysore and the British. Resolution occurred in 1799 with the defeat and king of Haidar's son Tipu Sultan and the restoration of the Odiars as British clients. Thank you for watching my video. দেখো এবার শেষ দিকে কিন্তু আমি যেগুলো আছে সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, আসলে যুদ্ধে যে গতি প্রকৃতি ছিল সেই সময়কার সেগুলো সেজন্য আমি আর বেশি করে আলোচনা করলাম না। প্রথম দিককার যেগুলো হচ্ছে যুদ্ধের যে কারণ এবং তার ফলাফল ওইটুকুই মানে বিশেষ করে ইম্পর্টেন্ট। যেহেতু ভিডিওটা অনেক বেশি লেন্দি আকারে এসছে সে কারণে আমি শেষ দিকে অর্থাৎ যখন নাকি যুদ্ধের প্রকৃতিটা এগোচ্ছে তখন সেগুলো আমি আর বেশি করে আলোচনা করলাম না। ঠিক আছে, তোমরা ওগুলো একটু দেখে নিও। তো এত অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। শুভরাত্রি। থ্যাংক ইউ।